তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের সামনে নতুন একটা এনিমে নিয়ে হাজির হলাম, যার নাম হলো আই এম গেটিং ম্যারিড উইথ এ গার্ল দ্যাট আই হেট ইন দ্য ক্লাস। আমি জানি এর নামটা অনেক বিশাল, তবে এর কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। এখানে মূলত দুইটা ছেলে মেয়ের বিয়ে হয়ে যায় যারা তাদের ক্লাসের ভেতর রিভাল, অর্থাৎ একে অপরের প্রতিদ্বন্দ্বী, এবং তারা সবসময় ঝগড়া করতে থাকে। তো তাদের বিয়ে কিভাবে হলো এবং বিয়ের পরে তাদের কি কি হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই তোমাকে ফুল সিরিজটা দেখতে হবে, এবং তার জন্য অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। তো আর বেশি কথা বাড়াবো না, চলো সরাসরি মূল এপিসোডে চলে যাই। এপিসোডের শুরুতে আমাদের মেইন ক্যারেক্টার সাইতোকে দেখানো হয়, যার সামনে একটা মেয়ে চলে আসে এবং যার নাম হয় আকানে। আকানে সাইতোর কলার ধরে বলে, যদি তুমি আমাদের বিয়ে সম্পর্কে কাউকে বলো না তাহলে আমি তোমাকে একদম খুন করে ফেলবো। এটার মাধ্যমে বোঝা যায় যে হয়তোবা আকানেই হলো আমাদের মেইন ফিমেল ক্যারেক্টার। তো আকানের কথা শুনে সাইতো মনে মনে ভাবে, আমার সাথে এমন একটা মেয়ের বিয়ে হয়েছে যাকে আমি ক্লাসে সবচেয়ে বেশি হেট করি। এরপর আমাদেরকে 4 দিন আগে সিন দেখানো হয়, যেখানে আকানে সাইতোর উপর অনেক চেল্লাচিল্লি করতেছিল, কারণ সাইতো ক্লাস জেনারেলের ভেতরে কোনো কিছুই ভালোভাবে লেখেনি, বরং সে তার কাছে কমান্ড করার মতো কিছুই নেই এটা সে লিখে দিয়েছিল। কিন্তু সাইতোর এসবে কোনো কিছু যায় আসছিল না, কারণ এসব সাধারণত কেউই পড়ে থাকে না। কিন্তু আকানে বলে, আমি এইসব জিনিস পড়ি, তাই এইসবে আমার যায় আসে। আকানে তার ঝগড়া কন্টিনিউ করতো, কিন্তু তখনই সেখানে হিমারির এন্ট্রি হয়, এবং হিমারি হলো আমাদের আকানেরই একটা ফ্রেন্ড। হিমারি এসে আকানেকে জড়িয়ে ধরে, কিন্তু তারপর সে আকানেকে জিজ্ঞেস করে, তুমি সবসময় সাইতোর পেছনে কেন পড়ে থাকো? যেটা শুনে আকানে বলে, আচ্ছা এসব নিয়ে তো আমিও ভাবিনি, কিন্তু যখনই আমি তার মুখ দেখি তখনই আমার জুতাতে পিটাতে মন চায়। যেটা শুনে সাইতো বলে ওঠে, আমাকে দেখি কি কোনো ককরোচ মনে হয় নাকি তোমার? এরপর সেখানে আরেকটা ফিমেল ক্যারেক্টারের এন্ট্রি হয়, এবং তার নাম হয় শীষ, এবং এই হলো সাইতোর কাজিন। একই সাথে আমাদেরকে এটাও দেখানো হয় যে শীষ তার ক্লাসে অনেক পপুলার, এবং সেখানে তার অনেক ফ্যান ফলোয়ারও আছে। শীষ এসে সাইতোকে কনসোল করতে শুরু করে। অন্যদিকে হিমেরি আকানেকে জিজ্ঞেস করে, তুমি তো সবসময় সাইতোর পেছনেই পড়ে থাকো, কোথাও হবে এমনটা না তো যে তুমি সাইতোকে পছন্দ করো? যেটা শুনে আকানে একদমই হাইপার হয়ে যায় এবং বলে, এটা কখনই হতে পারে না, কে আমাদের এসে দিতে পারে, কিন্তু আমি কখনোই ওকে পছন্দ করতে পারি না। যেটা শুনে সাইতো বলে, আমিও এটাই বলতে চাইবো। এভাবেই তাদের ভেতরকার ঝগড়া কন্টিনিউ থাকে। এরপরে সিনে আমরা সাইতোকে তার বাড়ির দিকে যেতে দেখতে পারি, কিন্তু তখনই তার দাদার একটা কল আসে, যেখানে সাইতোর দাদা তাকে একটা ডেটে যেতে বলে, কিন্তু সাইতো বলে সে এটা করতে পারবে না, কারণ তার আগের থেকে বই পড়ার প্ল্যান আছে। যেটা শুনে সাইতোর দাদা বলে, তুমি তো জানোই আমি আমার কোম্পানি তোমাকে দিতে চলেছি, তাই তোমার উচিত আমার কথা মেনে চলা। কিন্তু সাইতোর রিয়াকশনে বোঝা যাচ্ছিল যে সে এটা করতে চাচ্ছে না। যেটা শুনে তার দাদা একদম গ্যাংস্টার মোডে চলে আসে এবং বলে, তুমি চাইলেও আমার কথা অমান্য করতে পারবা না। এবং তখন দেখা যায় যে সাইতোকে অনেক বডিগার্ড ঘিরে ফেলেছে। সাইতোর আর কোনো অপশন ছিল না, তাই সে গাড়িতে বসে পড়ে এবং বডিগার্ডদের জিজ্ঞেস করে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। যেটা শুনে বডিগার্ডরা তার কাছে মাপ চায় এবং বলে সেটা শুধুমাত্র সে সেখানে গিয়েই বুঝতে পারবে। কিন্তু আমাদের সাইতোর এসবে অভ্যাস হয়ে গিয়েছিল। এরপর সাইতো তার দাদা সম্পর্কে বলতে শুরু করে। সাইতোর দাদা তার কোম্পানিকে অন্য লেভেলে নিয়ে গেছিল, তাও আবার পাবলিক ক্রিটিসিজমের ভেতরেই, এবং বর্তমানে এই কোম্পানি বিশ্বের টপ 10 কোম্পানির ভেতরে একটা। ইভেন 60 বছর বয়সেও সে এখনো আনস্টপেবল, অর্থাৎ এখনো তার ভেতরে গিয়ার আছে আর কি। এরপর যখন সাইতো সেখানে পৌঁছে যায়, তার সাথে দেখা হয়ে যায় আমাদের আকানের। আকানে সেখানে সাইতোকে দেখে অনেক বেশি রেগে যায় এবং বলে যে সে এখানে তার দাদির সাথে ঘুরতে এসেছে। এরপর সাইতো বলে সে এখানে এসেছে কারণ তার গ্র্যান্ডপা এখানে তাকে আসতে বলেছে। এখন তারা দুজন সেখানে যে কারণে যেয়ে থাকুক না কেন, একে অপরকে দেখে তাদের দুজনের মুড খারাপ হয়ে গিয়েছিল, যার পর তারা দুজন আবারও ঝগড়া করতে শুরু করে। এর কিছুক্ষণ পর সেখানে সাইতোর গ্র্যান্ডপা চলে আসে এবং তার সাথে আরেকজনও ছিল, এবং সে আর কেউ হয় না, সে হয় আমাদের আকানের দাদি। তারা দুজন সাইতো এবং আকানেকে ঝগড়া করতে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর সাইতোর গ্র্যান্ডফাদার বলে, তাহলে চলো একটু ভেতরে গিয়ে কথা বলা যাক। ভেতরের সিনে আমরা দেখতে পারি যে আকানের দাদি এবং সাইতোর দাদা অনেক খুশি ছিল, কিন্তু অন্যদিকে সাইতো এবং আকানে কনফিউজ ছিল যে তারা এখানে কি করতে এসেছে। সাইতো এবং আকানে পাশাপাশি বসেছিল, যার কারণে কিছুক্ষণের মধ্যেই তাদের ঝগড়া আবার স্টার্ট হয়ে যায়। তাদেরকে ঝগড়া করতে দেখে তাদের গ্র্যান্ড প্যারেন্টস জাস্ট মজা নিচ্ছিল। তারা দুজন বলতে শুরু করে যে তোমরা দুজন দেখছি ভালোই ক্লোজ আছো। তাদের এই ঝগড়া দেখে আকানের দাদি বলে, তোমাদের এই ঝগড়া দেখে আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এটার পর সাইতো বলে, আমাদের এখানে কেন ডেকে আনা হয়েছে, তাড়াতাড়ি ইম্পর্টেন্ট কথা বলে দাও। যেটা শুনে তাদের গ্র্যান্ড প্যারেন্টস বলে, তোমরা দুজনে বিয়ে করে নাও। এই কথা শুনে সাইতোর মনে হতে শুরু করে যে তার দাদা হয়তো কোনো কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে এবং এর পেছনে হয়তো অন্য কোনো মিনিং আছে। কিন্তু সাইতোর দাদা তাকে শেয়ার করে দেয় যে সে দাদারকে বিয়ে করার কথাই বলেছে। কিন্তু অন্যদিকে এই কথা শুনে আকানে এবং সাইতো দুজনের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এরপর আকানে এবং সাইতোর গ্র্যান্ড প্যারেন্টস তাদের স্টোরি বলা শুরু করে। তারা বলে যে তারা দুজনে একইভাবে সবসময় ঝগড়া করতো, যার কারণে তাদের একে অপরের ভেতরে থাকা ফিলিংস একে অপরকে তারা শেয়ার করতে পারেনি, যার ফলে কিছু বছর পরে তারা দুজনেই অন্য কাউকে বিয়ে করে নেয়। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 10 বছর পূর্বে সাইতোর দাদার ওয়াইফ মারা যায়, যার পর থেকে সে আকানের দাদির হাজবেন্ড হিসেবে রোল প্লে করতেছে। এরপর আকানের দাদিও বলতে শুরু করে অনেক বছর পূর্বে তার হাজবেন্ডও মারা গিয়েছিল, যার পর থেকে গ্র্যান্ডপাই তার রাতের খেয়াল রেখে থাকে। এখন কিভাবে খেয়াল রাখে সেটা তোমরা বুঝে নাও।
গ্র্যান্ডমার এসব কথা শুনে আকানে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এরপর দুজনেই তাদের গ্র্যান্ড চাইল্ডদের বলতে শুরু করে তোমাদেরকে বিয়ে করতে হবে, কারণ আমরা করতে পারিনি, তাহলে তোমরা যদি বিয়ে করো আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। এরপর আকানে তাদের বোঝাতে শুরু করে যে বিয়ে খুবই পবিত্র জিনিস, এটা করা উচিত যার সাথে আমার খুব ভালো সম্পর্কে, এমন কারোর সাথে না যার সাথে আমাদের পরেই না। যেটা শুনে সাইদো বলে আমিও তার কথাকে সাপোর্ট করি, আর এমনিতেও এই কান্ট্রিতে তুমি আমাদেরকে জোর করে বিয়ে করাতে পারবে না। যেটা শুনে গ্র্যান্ডপা হাসতে শুরু করে দেয়। যেটার পর তার কথা মতো একটা কুকুর নিয়ে আসা হয় এবং বলে যে সাইদো তুমি যদি এই মেয়েকে বিয়ে না করো তাহলে আমি আমার সকল কোম্পানি এই কুকুরের নামে লিখে দেবো এবং এই জেনারেশনের সাথে সাথে আমাদের কোম্পানি একদম ডুবে যাবে। যেটা শুনে সাইদো তো একদম ফেটে যায়। অন্যদিকে গ্র্যান্ডমা আকানেকে কানে কানে কিছু বলে, যেটা শুনে আকানে অনেক ঘাবড়িয়ে যায়। তারা দুজনে আবারও আকানে এবং সাইদোকে হুমকি দিতে শুরু করে যে তোমরা যদি এই 3 দিনের ভিতরে কোনো অ্যান্সার না দিতে পারো তাহলে বুঝতেই পারছো যে কি হতে চলেছে। এরপর আমাদেরকে রাতে সিন দেখানো হয় যেখানে আকানে এবং সাইদো সেই হোটেল থেকে বের হচ্ছিল এবং সেখানে তারা একে অপরের সাথে এই বিষয়ে ডিসকাস করছিল যে তাদের আসলে কি করা উচিত। সাইদো আকানেকে জিজ্ঞেস করে যে তোমার দাদি তোমাকে কি বললো যে তুমি এত ঘাবড়িয়ে গিয়েছিলে, যেটাতে আকানে বলে সে এই বিষয়ে তাকে কোনো কিছু বলতে পারবে না। এরপরে সিনে আমরা আকানেকে তার বিছানায় শুয়ে থাকতে দেখতে পাই। সেখানে সে ভাবে যে কিভাবে সাইদো ক্লাসে সবসময় এক হয়ে এসেছে এবং আকানে সেকেন্ড, যদিও এটাতে আসলে সাইদোর কোনো কিছু যায় আসতো না। এরপর আকানে হিমারিকে কল দেয় এবং সব বিষয়কে এক্সপ্লেন করে। এরপর বলে এসব জিনিস যদি তোর সাথে ঘটতো তাহলে তুই কি করতি। সে হিমারিকে এটা বলে না যে তার সাথে এটা আসলেই ঘটতেছে। এসব শুনে হিমারি বলে আমি আমার পছন্দের ছেলেকেই বিয়ে করতাম, ইভেন আমার একটা ক্রাশও আছে। আকানে এক্সাইটমেন্টের সাথে জিজ্ঞেস করে যে তাহলে সেই পার্সনটা কি এবং এসব সম্পর্কে তুমি আমাকে আগে বলো নাই কেন। উত্তরে হিমারি বলে আমার মনে হয়েছিল যে তোমার এইসব বিষয়ে আসলে কোনো ইন্টারেস্ট নেই। বাই দ্য ওয়ে তোমার কি কোনো ক্রাশ আছে নাকি আবার। যেটা শুনে আকানে বলে ক্রাশের কথা তো বলতে পারবো না, তবে আমি একজনকে অবশ্যই মারতে চাই যাতে আমার সকল প্রবলেম একদম দূর হয়ে যায়। যেটাতে হিমারি বলে তাহলে তুমি যাকে খুশি তাকেই বিয়ে করতে পারো, কারণ যদি এরকম ব্যাপার হয় তাহলে তোমার বোঝাটাও অনেক কম হয়ে যাবে। যেটা শুনে আকানে চিন্তা ভাবনায় পড়ে যায়। এরপর আকানে বলে যে এসবের ছাড়াও আমার আরেকটা প্রবলেম আছে। আকানে আর কিছু বলতে যাবে তখনই হিমারি টপাটপ বলতে শুরু করে যে ফ্যামিলিকে বোঝানো তো খুব মজাদার একটা জিনিস, এটা তো তুমি 100% করতে পারবে। এসব শোনার পর আকানের অবস্থা একদম খারাপ হয়ে যায়। অন্যদিকে আমাদের সাইদোকে দেখানো হয় যে অনেক চিন্তা করতেছিল। সে ভাবছিল যে দুনিয়াতে এত মেয়ে আছে, তার ভেতরে আমার দাদার কি ডেভিল কিছু হয়ে পড়লো। তাকে দেখে তার কাজিন শীষ তাকে প্রশ্ন করতে শুরু করে যে সে কি নিয়ে এত চিন্তা করছে। যেটার পর সাইদো তাকে সবকিছু এক্সপ্লেন করে। সবকিছু শোনার পর শীষে তাকে প্রশ্ন করে যে তুমি আসলে কি চাও, কোম্পানি নাকি সেই মেয়েকে বিয়ে না করা। যেটাতে সাইদো বলে আমি হয়তো বা দুটোই চাই। যেটা শুনে শীষ বলে তুমি সেলফিশলি চিন্তা করছো। এই পৃথিবীতে যত মানুষ আছে তারা একটা সীমার ভেতরেই আবদ্ধ থাকে, আর আমি জানি তোমার স্বপ্ন পূরণের জন্য গ্র্যান্ডপার কোম্পানি তোমার খুবই দরকার। আর তুমি যে ডিসিশনই নাও না কেন আমি তোমার সাথে থাকবো। এরপরের দিন স্কুলে আমরা দেখতে পাই যে সাইতো আকানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আকানে সেটাকে একদম অ্যাভয়েড করে দেয়। আমরা দেখতে পাই যে তাদের দুজনের সামনে তাদের গ্র্যান্ড প্যারেন্টসরা বসেছিল। যেটার পর তারা সাইতো এবং আকানেকে জিজ্ঞেস করে যে তারা কি ডিসিশন নিয়েছে। যেটাতে সাইতো এবং আকানে দুজনে একই ডিসিশন দেয় এবং সেটা হয় তারা দুজনে একে অপরকে বিয়ে করতে চায়। আকানে সাইতোকে বলে যে আমি চাপে পড়ে বিয়ে করছি, তাছাড়া আমার কোনো ইচ্ছে নেই যে তোমাকে আমি বিয়ে করব। অন্যদিকে গ্র্যান্ড প্যারেন্টসদের খুশির তো কোনো ঠিকানা ছিল না। যেটার পর সাইতো তাদেরকে বলতে শুরু করে যে তাহলে আমরা আমাদের ফ্যামিলি রেজিস্টার এবং বিয়ে আমাদের গ্রাজুয়েশনের পরে করব। যেটা শুনে গ্র্যান্ডপা বলে কি আবল তাবল বকছো, তোমাদের বিয়ে তো এখানেই হয়ে গেছে, ইভেন তোমাদের বাড়িও আমি ঠিক করে রেখেছি। এরপর তাদের গ্র্যান্ড প্যারেন্টসরা তাদেরকে নতুন একটা বাড়িতে নিয়ে যায় যেখানে এখন সাইতো এবং আকানে একসাথে থাকতে চলেছে। গ্র্যান্ডপা বলে চিন্তা করো না, তোমাদের ফ্যামিলি রেজিস্টার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এটার পরে গ্র্যান্ড প্যারেন্টসরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের সাইতো এবং আকানে চিন্তা করার সময় পায় না। আকানে তার গ্র্যান্ড মাকে ডাকার চেষ্টা করে, কিন্তু সেটাতে কোনো লাভ হয় না। আর যেহেতু তাদের এখানে শিফট করে দেওয়া হয়েছে তাই তাদের কাছে সেকেন্ড কোনো অপশন ছিল না, যার কারণে তারা দুজনেই সেখানে ঢুকতে শুরু করে। কিন্তু সেখানে ঢোকা অবস্থায় তারা দুজন ঝগড়া করছিল। এরপর তারা দুজন তাদের রুম দেখতে শুরু করে, যেখানে তারা দেখতে পারে যে তাদের কাছে শুধুমাত্র একটাই বেড আছে। যেটা শুনে তাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা কল দেয় তাদের গ্র্যান্ড প্যারেন্টসদের। এবং ওই দিক থেকে জবাব আসে যে গ্র্যান্ড প্যারেন্টসদেরই প্ল্যান ছিল যে তাদের দুজনকে একটাই বেড দেওয়া। একই সাথে গ্র্যান্ডপা তাদেরকে হুমকি দেয় যদি তারা ফ্লোর কিংবা সোফাতে আলাদাভাবে শোয়ার চেষ্টা করে তাহলে বিষয়টা তাদের জন্য খারাপ হতে পারে। যেটা শোনার পর সাইতোর মনে হয় যে তারা হয়তো বা সেখানে ক্যামেরাও লাগিয়ে রেখেছে। যেটার পর সাইতো ক্যামেরা খুঁজতে শুরু করে। কিন্তু অন্যদিকে আমাদের আকানে উত্তেজিত হয়ে সাইতোকে বলে যে তুমি সকাল পর্যন্ত আমার সাথে কোনো খারাপ কিছু করার চিন্তা ভাবনা করছো যাতে আমি কালকে স্কুলে যেতে না পারি। এরপর সে তার উইপন বের করে, যেটা একটা কলম হয়,
এবং সাইতোকে তার কাছ থেকে দূরে থাকতে বলে। এসব দেখে সাইতো তাকে শান্ত হতে বলে। এরপর তারা তাদের জিনিসপত্র শিফট করা স্টার্ট করে দেয়। সাইতো আকানেকে হেল্প করার কথা বলে, তবে আমাদের আকানে শক্তিশালী একাই 100 মি, যার কারণে সে তার জিনিসপত্র নিয়ে পড়ে যেতে চলেছিল, কিন্তু তখনই সাইতো এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সাইতো তাকে গ্র্যান্ডফাদার তার জন্য একটাই পিৎজা রেখেছিল। যখন সাইতো এক স্লাইস পিৎজা খেতে যাচ্ছিল, তখনই তার নজর যায় আকানের উপর, যেও ক্ষুধার্ত ছিল। এবং অবশ্যই সাইতোকে আকানের সাথে পিৎজা শেয়ার করতে হয়। এবং খাবার শেষ হতে না হতে আবারও আকানে তার রুমে দৌড়ে চলে যায়। এর কিছুক্ষণ পর সাইতো এসে সোজা বিছানায় শুয়ে পড়ে, কারণ সে অনেক ক্লান্ত ছিল। কিছুক্ষণের মধ্যে আকানও সেখানে এসে শুয়ে পড়ে, কিন্তু দুজনেই অনেক বেশি নার্ভাস ছিল। তার উপর আবার তাদের যে বিছানা ছিল সেটাও অনেক ছোট ছিল। এক পর্যায়ে সাইতো তো আকানের সম্পর্কে ভাবতে শুরু করে দেয়, কিন্তু আকানে তাকে মানা করে দেয় যে সে যেন তাকে নিয়ে উল্টাপাল্টা না ভাবে। কিন্তু এর কিছুক্ষণ পরে আমাদের সাইদোর হাত ভুলবশত আকানের প্রাইভেট স্পেসে লেগে যায়, যেটা বুঝতে পারে আকানে সাইদোর হাত ধরে এবং সেটাকে ভাঙতে শুরু করে। এরপর আমাদেরকে আবার প্রেজেন্ট সিনে নিয়ে আসা হয়, যেখানে আকানে সাইতোকে ধমকাচ্ছিল। আকানে বলে যে যদি এই ঘটনা পুরো স্কুলে জানাজানি হয়ে যায় তাহলে আমার পুরো সোশ্যাল লাইফ নষ্ট হয়ে যাবে। যেটা শুনে সাইতো অনেক রাখতে শুরু করে, যে এটা ভেবে যে সে তাকে কতটা হিট করে। কিছুক্ষণের মধ্যে তারা দুজনে আবারও ঝগড়া করতে শুরু করে। আর এইভাবে আমাদের সাইতো এবং আকানের ম্যারেজ লাইফ স্টার্ট হয়, যেখানে তারা একে অপরকে দেখতেই পারে না। এবং এর সাথে সাথে আমাদের এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবে, কারণ এই একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে একটা ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তোমাকে, যাতে তুমি পরের এপিসোডগুলোর মজা নিতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।